আজকের আলোচনার জন্য আমাদের হাতে একটা বেশ মজার শিক্ষামূলক উপাখ্যান আছে। শিরোনামটা হলো শস্যক্ষেত্র, কৃষক ও বানর। গল্পটা খুব বড় না, কিন্তু এর ভেতরে কিছু গভীর বিষয় লুকিয়ে আছে। পারস্পরিক নির্ভরতা, আবার উপলব্ধির ভুল, এইসব নিয়ে। তো চলুন এই গল্পটার গভীরে একটু ঢোকা যাক। গল্পটার শুরুটা বেশ পরিচিত একটা ছবি দিয়ে। একদল বানর রোজ একটা ভুট্টার ক্ষেতে ঢুকে পড়ে। কিন্তু সমস্যা হলো ক্ষেতের মালিক, কৃষক। তিনি তো লাঠি নিয়ে তাড়া করেন। ফলে বানরগুলো ঠিক শান্তি মতো ভুট্টা খেতে পারে না। রোজকার একটা সংঘাত আর কি। ঠিক। আর এখানেই প্রথম ভাবার জায়গাটা। বানরদের কাছে কৃষকটা কে? শুধুই একটা উপদ্রব, তাদের খাওয়ার জোগাড়ের পথে একটা বাধা, এই আর কি। তারা কিন্তু এটা মোটেও ভাবছে না যে ওই যে ভুট্টাগুলো, সেগুলো তো ওই কৃষকের জন্যই হচ্ছে। সে যত্ন না করলে তো ভুট্টাটাই হতো না। একদম। তাদের পুরো ভাবনাটা ওই তাৎক্ষণিক ব্যাপার নিয়ে। এই পেলাম, ভুট্টা খেলাম আর এই তাড়া খেলাম। এটাকে হয়তো বলা যায় হাতের কাছের জিনিসটাকে বড় করে দেখা, অন্য কিছু ভাবার অবকাশ নেই। হঠাৎ মারা যান। হ্যাঁ। আর বানরদের তো তখন খুব আনন্দ। তারা ভাবল, যাক বাবা, আপদ গেছে, এবার তো কেউ তাড়া করবে না, মনের সুখে ভুট্টা খাওয়া যাবে। কিন্তু এই আনন্দটা কি বেশি দিন থাকে? না, এখানেই তো গল্পের আসল মজাটা, বা বলা ভালো শিক্ষাটা। কৃষকের মৃত্যু শুধু তাদের তাড়া করার লোকটা চলে গেল তা তো নয়। এর হলো পরের বছর ওই মাঠে আর ভুট্টা বোনা হলো না, কেউ নেই যে বুনবে। ও আচ্ছা। তো বছর ঘুরে এলো, মাঠ ফাঁকা, কোনো ভুট্টা নেই। কিচ্ছু নেই। তখন পেটের দায়ে, যখন খিদে কষ্ট পাচ্ছে, বানরগুলো বুঝল, আরে, যাকে এতদিন শত্রু ভেবেছি, কেবল বাধা ভেবেছি, সেই তো আসলে আমাদের খাবারের ব্যবস্থাটা করত। তার ব্যাপারটা শুধু একে অপরের ওপর নির্ভরতা না। না, তার থেকেও বেশি। এটা একটা সিস্টেম বা ব্যবস্থাকে বোঝার ব্যাপার। কৃষক তো ওই খাদ্য ব্যবস্থার একটা অংশ ছিল, জরুরি অংশ, যদিও বনরদের চোখে সেই ছিল শুধুই একটা প্রতিপক্ষ। তার অনেক সময় কোনো সিস্টেমের একটা অংশকে আমরা হয়তো পছন্দ করি না বা অসুবিধাজনক মনে করি, কিন্তু সেটাই হয়তো পুরো সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য দরকারি। ঠিক তাই। সেটাকে সরিয়ে দিলে হয়তো ভাবতেও পারছি না এমন সমস্যা তৈরি হতে পারে। একেবারে। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে স্বল্প মেয়াদী লাভ বা স্বস্তির থেকে দীর্ঘমেয়াদী প্রভাবটা দেখাটা জরুরি। বানররা চেয়েছিল তাৎক্ষণিক সমস্যা, ওই কৃষকের তাড়া, সেটা দূর হোক। কিন্তু তার ফলে যে দীর্ঘমেয়াদী একটা সংকট, খাবারের অভাব তৈরি হলো, সেটা তার আগে বোঝেনি। আমরাও তো এরকম করি অনেক সময়। হ্যাঁ, আমরাও করি। কোনো নিয়ম বা হয়তো কোনো মানুষ বা কোনো প্রক্রিয়া আমাদের কাছে বিরক্তিকর লাগে, কিন্তু সেটা না থাকলে যে কি বড় সমস্যা হতে পারে সেটা চট করে ভাবি না। গল্পটার শেষে উৎসে একটা সারমর্ম দেওয়া আছে, খুব সোজাসাপটা। আপনি আজ যাকে অবহেলা করছেন, কাল সে না থাকলে তার মূল্য খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটা তো গল্পের একটা ক্লিয়ার মেসেজ। হ্যাঁ, অবশ্যই। এটা একটা মূল বার্তা। তবে আমার মনে হয় এর বাইরেও ভাবার আছে। গল্পটা শুধু অবহেলার মূল্য বোঝানোর থেকেও একটু বেশি কিছু বলছে। এটা আমাদের এটাও শেখায় যে আমরা সম্পর্ক বা কোনো ব্যবস্থার কার্যকারিতাকে অনেক সময় বড্ড বেশি সরল করে ফেলি। আচ্ছা, কিভাবে? ওই যে বানরদের মতো, তারা তাদের দুনিয়াটাকে খুব সাদামাটাভাবে বুঝেছিল। খাবার আছে আর বাধা আছে। কিন্তু কৃষক যে আসলে ওই খাবার তৈরিরই একটা অংশ, এই যে একটা জটিল সম্পর্ক, এটা তারা ধরতে পারেনি। সত্যি বলেছেন। আমাদের চারপাশেও তো এমন কত সম্পর্ক, কত ব্যবস্থা, যেগুলোকে আমরা চট করে দাগিয়ে দিই, এটা ভালো, ওটা খারাপ, বন্ধু বা শত্রু, এই রকম সাদাকালো ভাগ করে ফেলি। হুম। এই গল্পটা শোনার পর মনে হচ্ছে যে এই সহজ ভাগাভাগির বাইরে গিয়ে ওই সম্পর্ক বা ব্যবস্থাগুলোর ভেতরের যে জটিল গিঁটগুলো, ওই পারস্পরিক নির্ভরতাগুলো, সেগুলোকে আমরা আদৌ বুঝতে চেষ্টা করি। সেটাই। এই প্রশ্নটা বরং আমাদের ভাবনার জন্য থাকলো। অবশ্যই। এটা নিয়ে ভাবা দরকার।